শুরুতেই একটি গুগলি। তোমার বোনের ছেলের মামার বাবার বউ তোমার কে হয়? দেখা যাচ্ছে অ্যাকাউন্টিং টিম বাজার প্রেস করে ফেলেছে, ফিনান্স টিম। হ্যাঁ, তোমার বোনের ছেলের মামার বাবার বউ তোমার কে হয়? তোমার বোনের ছেলের মামার বাবার বউ তোমার কে হয়? তোমার বোনের ছেলের মামার বাবার বউ তোমার কে হয়? ওরা আগে বাজার প্রেস করেছে, অ্যাকাউন্টিং টিম, ফিনান্স টিম বলবে। আমার মা। তারা বলতেছে মা। এক্সেলেন্ট, মা। নেক্সট কোশ্চেন। এই যে পৃথিবীর ভূত্বক মানে মাটির নিচে আমরা যা যা আছে অনেক উপাদান দিয়ে পৃথিবী গঠিত, তাই না? এই মাটির এই ভূত্বকের সবচেয়ে বেশি কি দিয়ে গঠিত? আমি অপশন দিচ্ছি: অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন। কোন উপাদানটি সবচেয়ে বেশি এই ভূত্বকের মধ্যে মাটির নিচে যা যা আছে সমস্ত কিছু মিলিয়ে? অক্সিজেন, সিলিকন, সিলিকন মানে কি বালি, অ্যালুমিনিয়াম এবং আয়রন, আয়রন মানে লোহা। তাহলে কি অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন কোন উপাদানের পরিমাণ সবচেয়ে বেশি? ভূত্বকের উপাদানগুলির মধ্যে কোন উপাদান সবচেয়ে বেশি? অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন। অ্যাকাউন্টিং টিম, ফিনান্স টিম। ফিনান্স টিম হচ্ছে অ্যালুমিনিয়াম। দেখা যাক অ্যাকাউন্টিং টিম কি বলে। অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন। 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 সরি, কোন টিমের উত্তরই হয়নি। উত্তর হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি, 46.6%। যাক, চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন এগুলি দেখতে পাই, তাই না? বলতে হবে 2007 সালে বাংলাদেশের সবচেয়ে বড় টর্নেডো হয়েছিল। বলতে হবে সেই সিডর, মানে সিডর হয়েছিল বলতে পারো। সেই সিডর, সিডর শব্দের অর্থ কি? সিডর, সিডর শব্দের অর্থ কি? সিডর অপশন, সিডর শব্দের অর্থ কি? পাখি, সাগর, চোখ, নাক। পাখি, সাগর, চোখ, নাক। সিডর শব্দের অর্থ কি? সিডর দেখতে কিরকম দেখা যায়? এই সময় পানি গোলপাক খায়। সিডর শব্দের অর্থ কি? পাখি, সাগর, চোখ, নাক। তোমরা বাজার প্রেস করেছে অ্যাকাউন্টিং টিম। হ্যাঁ, শুরুতেই বলতেছে ফিনান্স টিম, তারা হচ্ছে চোখ। চোখ, এক্সিলেন্ট। সিডর শব্দের অর্থ হচ্ছে চোখ। নেক্সট কোশ্চেন। এই যে পৃথিবীর আমরা জানি বায়ুমণ্ডলের যদি আমরা 3 ভাগ করি তাহলে কি 1 ভাগ স্থল আর 2 ভাগ কি জল, পানি। বলতে হইব এই পৃথিবীর পানির প্রায় 97%-এরও উপরে পানি আছে। কোন জায়গায়, কোথায় সবচেয়ে বেশি পানি? সব পানি ওইখানেই আছে। সবচেয়ে বেশি বায়ুমণ্ডলের পানি কোথায় আছে? প্রায় 97%, এর থেকে উপরে 97% প্লাস পানি। আর প্রায় 2.5-3 ভাগ হচ্ছে পুরো অন্যান্য জায়গায়। কারা আগে দিয়েছে বাজার প্রেস করেছে? অ্যাকাউন্টিংটা বারবার আগে বাজার প্রেস করে। কোথায়? 3, 2,
ভূত্বকের নিচে। মানে আমরা ভূত্বকের নিচে যেটা ভূগর্ভস্থ পানি তারা বলতেছে। অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা মানে ক্লিয়ার করতে হবে না, পুরো পৃথিবীটাই তো বলতেছি, ঠিকই আছে, কিন্তু উত্তরটা ক্লিয়ার হয় নাই। সঠিক উত্তর হচ্ছে সাগরে বা সমুদ্রে পৃথিবীর পানির পরিমাণ প্রায় 97%-এর উপরে কোথায় আছে? সমুদ্রের মধ্যে আছে। আর ভূত্বক তারা যেটা এই যে পানির নিচে যে আছে মানে ভূগর্ভস্থ পানি, সেইখানে হচ্ছে 0.68, 1%ও না, এর থেকেও কম। হ্যাঁ আসে, আর তুমি তো কত, তারপর এই পার্সেন্টই অনেক পানি, আর সমুদ্রের তো কোনো সীমাহীন সীমাহীন। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি? আমি অপশন দিচ্ছি, গুবি, কালাহারি, থর, সাহারা। সাহারা। তারা হচ্ছে সাহারা। এক্সেলেন্ট, উত্তর হচ্ছে সাহারা। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম হচ্ছে সাহারা মরুভূমি। ওকে, ধারাবাহিকতায় আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। চারদিকে স্থল দ্বারা বেষ্টিত বৃহৎ জলভাগকে কি বলা হয়? চারদিকে স্থলভাগ বিশাল, চারদিকে বিশাল স্থলভাগ দ্বারা বেষ্টিত বৃহৎ জলভাগকে কি বলা হয়? নদী, নদী, সাগর, হ্রদ, পুকুর। নদী, সাগর, হ্রদ, পুকুর। চারদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত বৃহৎ জলভাগকে কি বলা হয়? নদী, সাগর, হ্রদ, পুকুর। হ্রদ। দুই টিম দুইটা দিয়েছে, উত্তর হচ্ছে হ্রদ। সমুদ্রের কি চারদিক দিয়ে স্থল বেষ্টিত কোনো কুল কিনারই তো নেই, এর জন্য চারদিকে স্থল দ্বারা বেষ্টিত বৃহৎ জলভাগকে বলা হয় হ্রদ। ধারাবাহিকতায় আমাদের নেক্সট কোশ্চেন। আমরা একটু আগে পড়েছি কি যে ভূত্বকের, এখন হচ্ছে বায়ুমণ্ডল। এই যে আমাদের বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের প্রধান গ্যাসের নাম কি? বায়ুমণ্ডলের প্রধান গ্যাস অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড। বায়ুমণ্ডলের প্রধান উপাদানের নাম কি? নাইট্রোজেন। নাইট্রোজেন, উত্তর হচ্ছে নাইট্রোজেন। তাহলে মার্কস কোন টিমের কত আছে এখন? 10 মার্কস বেশি আছে ফিনান্স টিম। ওই যে আগের প্রশ্নটা তারা উত্তর দিতে পেরেছে। হ্রদ। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত পার্সেন্ট? বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত পার্সেন্ট? 20.71%, 21.01%, 20.01%, 21.07%। ঠিক আছে, আমি সুবিধার জন্য আমি আরো একটু ইজি করে দিচ্ছি। 20, 21, 22, 23 কত পার্সেন্টের মতো আছে প্রায়? বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত পার্সেন্ট? 20, 21, 22, 23 কত পার্সেন্ট? বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত পার্সেন্ট? 20, 21, 22, 23 23%, 21%। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20%। কারোটাই সঠিক হয়নি।
নেক্সট কোশ্চেন। আর দুইটা কোশ্চেন করা হবে, আর দুইটা কোশ্চেন। বাংলাদেশ ও মায়ানমারের মধ্যবর্তী নদীটির নাম কি? যে নদী দিয়ে রোহিঙ্গারা খালি প্রবেশ করে বাংলাদেশে। বাংলাদেশ ও বার্মা বা মায়ানমারের সীমান্তবর্তী যে নদীটি, এই নদী দিয়েই রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে সেখানে। অপশন: কর্ণফুলী, জিঞ্জিরাম, নাফ, গুমতি। কর্ণফুলী, জিঞ্জিরাম, নাফ, গুমতি। কর্ণফুলী, নাফ। উত্তর হচ্ছে নাফ নদী। এখন সেম আছে আমাদের লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনই বলে দিব কে হতে যাচ্ছে অ্যাকাউন্টিং না ফিনান্স, কোন টিম হতে যাচ্ছে আজকের বিজয়ী। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদী মেঘনা, যমুনা, পদ্মা, কর্ণফুলী। মেঘনা, যমুনা, পদ্মা, কর্ণফুলী, মানে পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী। যমুনা, পদ্মা, মেঘনা, মেঘনা। কর্ণফুলী কেউ বলেনি, না বলেছে মেঘনা বলেছ তোমরা, হচ্ছে মেঘনা তোমরা। হ্যাঁ না, কোনটা এখন কি আবার? মেঘনা। তোমরা হচ্ছে যমুনা। প্রশ্ন ছিল বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? একটিমেটটা উত্তর ঠিক আছে। অ্যাকাউন্টিং না ফিনান্স, কোনটা বিজয়ী? বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে মেঘনা। কংগ্রেচুলেশনস অ্যাকাউন্টিংকে।